হাসিনা, তুমি আসার কথা বলে আসো না, আবার ফোন করে বলো তুমি আসবা। এই কাজ না কইরা বসে বসে তুমি ওই বাড়ির কাজকর্ম করো, সেটাই ভালো। যে কথার মূল্য নাই সে কথা কেন বারবার বলো? ফোন রাখো। আমি যদি দেশে ঢুকি তাহলে বিএনপি পালানোর জায়গা খুঁজে পাবে না। বিএনপি জামাত সবকটাকে দেখে নেব, এমনকি জনগণকেও। যে জনগণকে দুধ ভাত খাওয়ালাম, উন্নতি করে দেখাইলাম, সেই জনগণ আমাকে তাড়িয়ে দিল। জনগণ তো আপনাকে পারে নাই আটকাতে। আটকাতে পারলে হাতে হাড়ি কেনার পেছনে বাস দিয়ে ইন্ডিয়াতে পাঠানোর ব্যবস্থা করে দিত। ভাগ্যিস নাগালে পড়েন নাই, নাগালে পড়লে ইন্ডিয়াতে বাস দিয়েই পাঠাই দিত। আর রাখো তোমার জনগণ। জনগণের ভ্যালু আছে আমার কাছে। জনগণ কি তেজপাতা মনে করি জনগণকে। জনগণকে তুড়ি দিয়ে উড়িয়ে দিতে পারি, কিন্তু সেটা করি নাই ভালোবাসার টানে। আমার বাবাও জনগণকে ভালোবেসেছে জন্য আমিও ভালোবাসতেছি। এইটা ভুলে যাইয়েন না, গণহত্যা করে দেশ ছেড়েছেন। এইটা ভুলে যাইয়েন না, জনগণের পেটে লাথি দিয়ে তারপর দেশ ছেড়েছেন। এটা ভুলিয়েন না, ঋণগ্রস্ত বাংলাদেশ রেখে গেছেন। এটা ভুলিয়েন না, অর্থ পাচার করে নিজে নিয়ে গেছেন। তাতে কি হয়েছে? আমার কিছু করতে পারবে না কেউ। এই যে ডিসেম্বরে দেশে যাব, দেশে গিয়ে ডাইরেক্ট আমি ক্ষমতা নেব, চেষ্টা করব। নেতা কর্মীকে উস্কিয়ে দিয়ে বলবো তোমাদের খিচড়ি দেবো 2 টোপলা, তোমরা মাঠে জীবন দিয়ে দাও। খিচড়ির লোভ দেখিয়ে আর খিচড়ির টোপলা দিয়ে যে মানুষের জীবন নিয়ে খেলো তুমি, এতদিনে সেটা পাবলিক বুঝে গেছে। নতুন করে আর খিচড়ির টোপলা তোমার কাজে আসবে না। এখন জনগণ তোমাকে কাজে লাগাইবার হাতে হারিকেন আর পেছনে বাস দিয়ে দেবে। না মানে দেখো 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 তারেক রহমান, তুমি কিন্তু একটু বেশি বেশি বলতেছ। আমার কিন্তু মটকা গরম করিও না, তাহলে কিন্তু ডিসেম্বর বাদ আজকেই কিন্তু দেশে যাব, গিয়ে তোমার সাথে লড়বো। বুঝছো কি বলছি? বুকে সাহস আর মনে যদি হেডাম থাকে তাহলে চলে আসো, চলে আসো। খেলা হবে, খেলা হবে। ওবায়দুল কাদের বলছিল না খেলা হবে? সেই খেলোয়াড় তো দেশে নাই, সেই খেলাটা আমরাই খেলবো এবার। আসো তুমি, দেশে শাস্তি অনিবার্য। ওবায়দুল কাদের মাদের যা আছে সবাই মিলে দেশে ঢুকবো, আত্মসমর্পণ করব। আত্মসমর্পণ করবো, আর ওদিকে আমাদের কর্মীরা খিচড়ির টুপলা পেয়ে মাঠে নেমে পড়বে, আর মাঠে নেমে আমাদেরকে উদ্ধার করবে জেল থেকে। এইবার আর খিচড়ির টোপলা কাজে আসবে না। এবার ধরা খাইলে 2 দিনও তোমাকে জেলে রাখবো না। 5টা রায় রয়েছে না, হ্যাঁ, উপরে যাওয়ার, ওইটা বাস্তবায়ন করব। জনগণকে লাইভ সম্প্রচার করে দেখাবো এর শাস্তি কি হতে পারে। কি এমন করেছি? হ্যাঁ, কি এমন করেছি? গুলি করে কয়েক হাজার মানুষকে উপরে পাঠায় দিছে প্রশাসন, তাতে কি হয়েছে? হ্যাঁ, দেশের জনগণ কমছে মানে ভালো হয়েছে। ওখানে তো আমাদের কোনো দয়া দেখার কোনো দরকার নেই, তাই না? দেশের মানুষ ভালো করেই জানে আপনি কেন প্রাণ নিয়েছেন। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য যতগুলো প্রাণ নিয়ে গেছেন না, দেশে ফেরার পর এগুলার হিসাব দিতে হবে। হিসাব না দিতে পারলে সুদলিংপং, আমি না, প্রশাসনের লোকে করবে রাজহাঁসের ডিম দিয়ে। না মানে আর কি, ও মা গো।